খ্রিস্টান পাদ্রী লাফ দিয়া উঠিয়া কয়, আমি তো একটা জাতির ইমাম, তোমরাও তো একটা জাতির নেতা। আমার মনে হয় তোমরা মুসলিম জাতির যে কোনো একজন এমপি মন্ত্রী হইবা, তোমরা দেশের গভর্নর হইবা। কিন্তু আমার বুঝে আসে না, এই লোকটারে তোমরা কেমনে বলো কুলাঙ্গারের মাথা, যেই মাথার মধ্য থেকে আমার মনে হয় স্বর্গীয় ঘেরান আসতাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ক্ষমতার লোভী, সঙ্গে সঙ্গে বলতেছে, তোমরা একটু চুপ থাকো। ওই যে একটা ছোট্ট বাচ্চা দেখা যায়, আমি ওরে জিজ্ঞেস করি এটা কার মাথা। ও বাজান, যেই লোকটার কাছে জিজ্ঞেস করতেছে সেই ব্যথায় ব্যথিত জয়নাল আবদিন, কারণ হুসাইনের মাথার সাথে তাদেরকেও বন্দি করে লয়ে যাইতেছে। এই বন্দিশালার মধ্যে কয়েকজন নারী আছে, এই নারীদের মধ্যে একজন হলো হুসাইনের বিবি শহরবানু, দ্বিতীয় নম্বরে হুসাইনের দুইটা বোন অর্থাৎ ফাতেমার দুইটা মেয়ে, একজন হলো জায়নাব আর একজন হলো উম্মে কুলসুম। এর সাথে কাসেমের বড় মেয়েটা, বাজানদের ভিতরে জয়নাবের ছোট্ট দুইটা মেয়ে। এইরকম 8 থেকে 10 জন মহিলা, একজন মাত্র পুরুষ। জয়নাল আবদিন পাশে বসে শুনতেছে, আমার বাবারে বলতেছে একটা কুলাঙ্গারের শের মোবারক। জয়নাল আবদিন চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা আমি শুনেছি তোমার মুখে বারবার রহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা আমার প্রিয় নবীজি তোমাকে দুই ভাইরে দুইটা জায়গায় চুমা দিত। হোসাইন হাসানকে চুমা দিত মুখের ঠোঁটের মধ্যে, আর তোমারে চুমা দিত গলার মধ্যে। বারবার ফাতেমা জিজ্ঞেস করতো, বাবা তুমি দুইজনকে দুইভাবে আদর করো কেন? আমার তোমার নানা বললো আর বলতো যে আমার হুসাইনকে কারবালা প্রান্তরে শহীদ হয়ে যাবে। তোমার গলা মোবারকে, তোমার মাথা মোবারকে, তোমার কপাল মোবারকে যদি তোমার নানার চুমা থাকে, এই ব্যক্তিরে কেমনে এই লোকটাই কুলাঙ্গার বলে? জয়নাল আবদিন বজ্রের মতো গর্জে উঠলেন। অসুস্থ মানুষ চোখের পানি ছেড়ে দিয়া খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, আপনি কোন ধর্মের লোক আমি জানি না, তবে তারা যারা বলতেছে আমার বাবাকে এটা কুলাঙ্গারের মাথা, আসলে আমার বাবাকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। এই দুজাহানের বাদশা আমার এই লোকটারে, আমার বাবাকে টার্গেট করে বলতে, এই মানুষটারে যারা ভালোবাসবে আল্লাহ তাদের ভালোবাসবে। আপনি কোন ধর্মের লোক আমি জানি না, উনি হলেন আমার বাবা আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার বাবা সমস্ত মানুষের জান্নাতের সভাপতি। এই কথা বলার সাথে খ্রিস্টান পাদ্রী ইবনে জিয়াদকে বলতেছে, আমি শুধু একটা রাতের জন্যই মাথাটা ভাড়া চাই। আল্লাহু আকবার, জোরে বলো। এর বিনিময়ে তুমি কত হাজার দিনার নিবা? ইয়াজিদ ইবনে মুয়াবিয়া সাহেব, আপনি তো আমার বাবার নানাকে কতবার দেখছেন, আমার বাবার সাথে তার নানার কি সম্পর্ক ছিল, আপনার বাবার সাথে কি সম্পর্ক ছিল? আমি আমার বাবার লাশটা পাই নাই, কিন্তু মাথা মোবারক অন্তত আমার কাছে দেন, আমি আমার বাবারে আমার মাথার মধ্যে করে তার নানার রওজার কাছে পৌঁছে দিই। ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার মধ্যে বাবা দয়া হয়ে গেল। জয়নাল আবদিনের কাছে মাথাটারে সুন্দর করে পেঁচায়া বলে, জয়নাল রে, তোমার কমলমতি কণ্ঠের কথাটা শুনে আমার মায়া লাগলো।
তোমার মতো বুদ্ধিও যদি তোমার বাবার মাথায় থাকতো, তোমার বাবার মৃত্যুবরণ করা লাগতো না। ও জয়নাল, তোমার মাথায় এত বুদ্ধি, তোমার বাবার মাথায় যদি তোমার মতো বুদ্ধি থাকতো, তোমার বাবা যদি আমার কাছে সারেন্ডার করতো, আমি তোমার বাবারে কোনোদিন গ্রেফতার করতাম না। সঙ্গে সঙ্গে জয়নাল আবদিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলছে, তোমরা নামাজ আর সবরের দ্বারা আমার কাছে চাইবা। তার কাছে চাইতেছি, তিনি ভালো জানে, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। উনি জানে আমার বাবা সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। শুধু আমার বাবার লাশের সাথে আপনি আর বেয়াদবি করবেন না। বাবা ভালো করে বুঝবেন। জয়নাল আবদিন কে জিজ্ঞেস করা হইল মদিনায় যাওয়ার পরে, জয়নাল রে, তোর ফুফু জয়নাব কই? জয়নাব ফাতেমার ঘরের সামনে দাঁড়ায় বাবা, বোরকা পরিধান করা অবস্থায়, মুখে কোনো হাসি নাই। মদিনার মেয়েরা জিজ্ঞেস করে, ছেলেরা জিজ্ঞেস করে, জয়নাব রে, ও আহলে বায়াতের কলিজার টুকরা মা আপনি জয়নাব, উম্মে কুলসুম আপনার মুখে হাসি নাই কেন? বাবা, দুনিয়ায় যেন কোনোদিন কোনো মানুষের সাথে অন্যায় ভাবে কোনো কিছু না হয়ে যায় গো বাবা। হযরত হুসাইন যখন বারবার বলতেছে, এ দুনিয়ার মানুষটা, আমি কিন্তু কোনোদিন বাতিলের সামনে মাথা নত করি নাই, আমি দুনিয়ায় কোনোদিন জালেমের সামনে মাথা নত করি নাই। আমি হুসাইনকে যদি একবার যদি বলতাম এজিদের হাতে বায়াত হব, সঙ্গে সঙ্গে কুফা নগরের নেতৃত্ব প্রেসিডেন্টগিরি পাইতাম। কিন্তু মনে রাখিও, আমি কোনোদিন আমার মৃত্যুর আগ পর্যন্ত বাতিলের সামনে মাথা নত করি নাই। আমরা বাংলাদেশের মানুষও কোনোদিন কোনো খান বাহান সাহান কোনো খানদের সামনে কোনোদিন মাথা নত করি নাই। আমার দেশের মুক্তিযোদ্ধারা কিন্তু এই দেশ স্বাধীন করতে যাইয়া কোন খান বাহাদুরের সামনে কোনোদিন মাথা নত করে নেই। মনে রাখতে হবে, বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ। এই দেশ নিয়ে ভণ্ডামি করার, এই দেশ নিয়ে অন্য কোন দেশে রাজনীতি করার দুঃসাহস করতে পারবা, মাগার বাংলাদেশের সাথে সেটারি বাটপারি করে সাকসেস হতে পারবা না। নবিয়ানা ওয়া শফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد
فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله. আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো করে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে মুহররমের চাঁদের শেষ প্রান্তে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতর দিয়েও রাস্তা তেমন নিরাপদ নয়, আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দিচ্ছেন। লাখ কোটি শুকর, সকলে বলে আলহামদুলিল্লাহ। যেদিকে তাকাই শুধু কষ্ট আর কষ্ট, যেদিকে নজর দেই শুধু বিপদ আর বিপদ, যেদিকে সংবাদ শুনতে চাই সুখের সংবাদ কম, শখের সংবাদই বেশি।
আল্লাহ, হসপিটালের দিকে তাকাইলে অনেক মানুষের মৃত্যুর যন্ত্রণার কাতরানো, আহাজারি, এগুলা শুনতে শুনতে কান এখন ভারী হয়ে গেছে। দোয়া করি আল্লাহ যারা হসপিটালে আছে তাদেরকে আপনি সুস্থ করে দেন। এই মাসটা যখন আসতেন, এই মাস যখন আসতেন, হযরত হুসাইনের কলিজার টুকরা একমাত্র সন্তান বেঁচে ছিল, ছেলে সন্তান, যার দিকে সারা পৃথিবীতে আওলাদে রসুল কিয়ামত পর্যন্ত থাকবে। আওলাদে রসুল পৃথিবীতে মাত্র একজনের ঔরাসে থাকবে, সে হলো জয়নাল আবদিন। অর্থাৎ আওলাদের এথাল মানুষ যাকে বলা হয়, প্রথম মানুষ যাকে বলা হয়, এখনকার আওলাদে রাসূলের এথাল মানুষ, আউয়ালান মানুষ জয়নাল আবদিন। এই জয়নাল আবদিন মেচুইট হওয়ার পরে, বালেগ হওয়ার পরে কোনোদিন তার মুখে হাসি ছিল না। কোনদিনও জয়নাল আবদিন হাসে নাই। জয়নাল আবদিনও তো রাষ্ট্র পরিচালনা করেছেন, তার বাবার নানার স্থানে তিনি বসেছেন। সারা দুনিয়া জয়নাল আবদিনের জন্য পাগল ছিল। তার একটা নমুনা আমি আপনাদের সামনে চোখের সামনে তুলে ধরি, বুঝতে পারবেন বাবা হারানো, সন্তান হারানো কত ব্যথা। হুসাইনের মাথাটা যখন শহীদ করে 10 মুহররম বেলা 11টার সময় থেকে 2টার মধ্যে রাবির মধ্যে ইখতিলাফ, কারণ হুসাইনের ইতিহাস তো আর হাদিস কোরআনে আসবে না, হুসাইনের ইতিহাস আসবে ইতিহাসে। কারণ রাসূল তার সময় বেঁচে ছিলেন না, রাসূলের মৃত্যুর 50 বছর আগের, 50 বছর পরের ঘটনা। আল্লাহু আকবার বলতে পারলেন না? তা আমার নবী বেঁচে থাকা অবস্থায় যা হয়েছে তা হলো হাদিস, আর নবীর অবস্থায় যা, নবীর পরে যা নাযিল হয়েছে সেটা কোরআন। কিন্তু নবীর ইন্তেকালের 50 বছর পরে যা ঘটছে এটা তো ইতিহাস হবে, এটা তো আর হাদিস কোরআন হবে না। আমাদের 15ই আগস্টে যে ঘটনা ঘটছে যেটা ইতিহাসে থাকবে, ঠিক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানের এটা ইতিহাস হয়ে থাকবে। কিন্তু হাসানের ইতিহাস সাহাবা একরাম বর্ণনা করছে, এই জন্য এটা হাদিস। সুবহানাল্লাহ বললেন না? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথাটাকে যখন কেটে ইবনে জিয়াদ আর শিমর আর হুরমুজ, এই 3 জন ক্ষমতার লোভে এই মাথাটা তীরের মাথায় বাইন্দা, বর্ষার মাথায় বাইন্দা, এই কানের ভিতর দিয়া তীরের মাথাটা ঢুকাইয়া এরকম উপরের দিকে বেড়ায় 25 হাত লম্বা একটা শলার ভিতরে ঢুকাইয়া নাচতে নাচতে কুফার দিকে যাচ্ছিল, রাজধানীর দিকে যাচ্ছে, কুফার রাজধানীর দিকে, এজিদের সংসদ ভবনের দিকে, রেস্ট হাউসের দিকে। তো ওইখান দিয়ে একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, উনি দেখতেছে, আসলে ওনার কপাল আল্লাহ হেদায়েত রেখেছে যে আমার এই মহল্লার মধ্যে এমন একটা সেন্টের ঘেরান, যেই সেন্ট পৃথিবীর কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। কারণ ওরা যখন মাথা নিয়ে যায়, যেতে তো 3-4 দিন সময় লাগবে। ওই মাথা যেই তাবুতে রাইখা, যেই রেস্ট হাউসে রাইখা তারা রাত যাপন করতেছিল, ওই মহল্লায় হুসাইনের মাথার ঘেরান পুরা মহল্লায় মোহিত হয়ে গেছে। খ্রিস্টান পাদ্রী আর গির্জায় থাকতে পারে না, উনি বের হয়ে আসছে। উনি জিজ্ঞাসা করলেন এটা কার মাথা? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আর ওই জামানাতে এই গ্রাম থেকে ওই গ্রামেরা যুদ্ধ হইলে ঠিক পাওয়া যাইত না। এখন তো রাস্তায় দাঁড়ায় একটা রিক্সা চালকও যদি অ্যাক্সিডেন্ট করে তাও ফেসবুকে আয়, কথা কন না? কোন একটা সেরি রাস্তায় দাঁড়ায় যদি শিক্ষারও দেয়, এটাও রেপ করছে আমারে, এই হিসাবে ফেসবুকে আসে। আর ওই যুগেতে এই ঘরের কথা ওই ঘরে যাইতো না, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। খ্রিস্টান পাদ্রী বারবার জিজ্ঞেস করতেছে এটা কার মাথা মোবারক? ইবনে জিয়াদ বলতে, সুবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে এটা একটা কুলাঙ্গারের মাথা। নাউজুবিল্লাহ বাইতেছে কইয়েন। খ্রিস্টান পাদ্রী লাফ দিয়া উঠিয়া কয়
আমি তো একটা জাতির ইমাম, তোমরাও তো একটা জাতির নেতা। আমার মনে হয় তোমরা মুসলিম জাতির যে কোনো একজন এমপি মন্ত্রী হইবা, তোমরা দেশের গভর্নর হইবা। কিন্তু আমার বুঝে আসে না এই লোকটারে তোমরা কেমনে বলো কুলাঙ্গারের মাথা, যেই মাথার মধ্য থেকে আমার মনে হয় স্বর্গীয় ঘেরান আসতাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ক্ষমতার লোভী, সঙ্গে সঙ্গে বলতেছে তোমরা একটু চুপ থাকো। ওই যে একটা ছোট্ট বাচ্চা দেখা যায়, আমি ওরে জিজ্ঞেস করি এটা কার মাথা। ও বাজান, যেই লোকটার কাছে জিজ্ঞেস করতেছে সেই ব্যথায় ব্যথিত জয়নাল আবদিন, কারণ হুসাইনের মাথার সাথে তাদেরকেও বন্দি করে লয়ে যাইতেছে। এই বন্দিশালার মধ্যে কয়েকজন নারী আছে, এই নারীদের মধ্যে একজন হলো হুসাইনের বিবি শহরবানু, দ্বিতীয় নম্বরে হুসাইনের দুইটা বোন অর্থাৎ ফাতেমার দুইটা মেয়ে, একজন হলো জায়নাব আর একজন হলো উম্মে কুলসুম। এর সাথে কাসেমের বড় মেয়েটা, বাজানদের ভিতরে জয়নাবের ছোট্ট দুইটা মেয়ে। এইরকম 8 থেকে 10 জন মহিলা, একজন মাত্র পুরুষ। জয়নাল আবদিন পাশে বসে শুনতেছে, আমার বাবারে বলতেছে একটা কুলাঙ্গারের শের মোবারক। জয়নাল আবদিন চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা আমি শুনেছি তোমার মুখে বারবার রহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা আমার প্রিয় নবীজি তোমাকে দুই ভাইরে দুইটা জায়গায় চুমা দিত। হোসাইন হাসানকে চুমা দিত মুখের ঠোঁটের মধ্যে, আর তোমারে চুমা দিত গলার মধ্যে। বারবার ফাতেমা জিজ্ঞেস করতো, বাবা তুমি দুইজনকে দুইভাবে আদর করো কেন? আমার তোমার নানা বললো আর বলতো যে আমার হুসাইনকে কারবালা প্রান্তরে শহীদ হয়ে যাবে। তোমার গলা মোবারকে, তোমার মাথা মোবারকে, তোমার কপাল মোবারকে যদি তোমার নানার চুমা থাকে, এই ব্যক্তিরে কেমনে এই লোকটাই কুলাঙ্গার বলে? জয়নাল আবদিন বজ্রের মতো গর্জে উঠলেন। অসুস্থ মানুষ, চোখের পানি ছেড়ে দিয়া খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, আপনি কোন ধর্মের লোক আমি জানি না, তবে তারা যারা বলতেছে আমার বাবাকে এটা কুলাঙ্গারের মাথা, আসলে আমার বাবাকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। এই দুজাহানের বাদশা আমার এই লোকটারে, আমার বাবাকে টার্গেট করে বলতে, এই মানুষটারে যারা ভালোবাসবে আল্লাহ তাদের ভালোবাসবে। আপনি কোন ধর্মের লোক আমি জানি না, উনি হলেন আমার বাবা আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার বাবা সমস্ত মানুষের জান্নাতের সভাপতি। এই কথা বলার সাথে খ্রিস্টান পাদ্রী ইবনে জিয়াদকে বলতেছে, আমি শুধু একটা রাতের জন্যই মাথাটা ভাড়া চাই। আল্লাহু আকবার, জোরে বলো। এর বিনিময়ে তুমি কত হাজার দিনার নিবা? একটা রাতের জন্যই মাথাটা আমারে ভাড়া দাও, আমি আমার গির্জায় লয়ে যাব। পৃথিবীতে যত মানুষ ইতিহাস আছে, লুবি 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 বুঝেন? অনেকের ভিতর অনেক লোভ আছে, অনেক লোভ আছে নেতাগিরির লোভ। কথা বলেন না কেন? ময়রা জায়গার পরে নেতাগিরি ছাড়ে না। অনেকের ভিতরে এমপির লোভ, অনেকের ভিতরে টাকার লোভ, অনেকের ভিতরে আল্লাহকে পাবার লোভ। ইবনে জিয়াদ তাদের মধ্যে একজন। ফেরাউনের ছিল সবচাইতে বড় লোভ ক্ষমতার লোভ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ছিল অনেক লোভ, তার ভিতরে ওর সবচাইতে বেশি মারাত্মক লোভ ছিল টাকার লোভ। যখন বলছে মাথাটারে এক রাতের জন্য আমারে ভাড়া দাও, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কয় রাত্রে তো এমনি থাকতে হইব,
আর আমরা চাই ওর মাথাটা বিকৃত অবস্থায় হোক। খ্রিস্টান পাদ্রী রেশমের রুমালের মধ্যে হোসাইনের মাথাটাকে নিয়ে একটা প্লেটের উপরে রাইখা পাশে বসে আছে। হঠাৎ করে রাত, গভীর রাত্রে দেখে মাথার মধ্যে থেকে কালেমার আওয়াজ আসতেছে। আপনারা ভাবতে পারেন এটা বানানো গল্প না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা দিনের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, দেশ রক্ষা করার জন্য জীবন দিবে, তাদেরকে মৃত্যু বলো না, ওরা আমার কাছে জীবিত। ওদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বডি আমি আল্লাহর সাথে কথা বলি। আপনাদের জানা আছে কিনা জানি না, হোসাইনকে শহীদ করার পরে ওরা প্রায় 1000 ঘোড়া হোসাইনের লাশের উপর দিয়ে দাবড়াইছে। যতগুলা ঘোড়া হোসাইনের লাশের উপর দিয়ে দাবড়াইছে, একটা ঘোড়ায়ও হোসাইনের বডিতে পাড়া দেয় নাই। কারণ ঘোড়ায়ও জানে এটা শহীদের বডি। আর শহীদ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। শহীদদেরকে আমি আল্লাহ জীবিত মানুষের মতো খাবার দেই। পৃথিবীর সমস্ত লাশ মাটিতে পচে যেতে পারে, কয়েকটা লাশ পচবে না, মাটির জন্য হারাম, কোন কীটপতঙ্গের জন্য হারাম, আবহাওয়ার জন্য হারাম। আবহাওয়া বলেন, বৃষ্টি বলেন, রৌদ্র বলেন, মেঘ বলেন, টরেন্ট বলেন, বৃষ্টি বলেন, যাই বলেন, কয়েকটা লাশ এই পৃথিবীর জন্য হারাম। তার ভিতরে 1 নম্বর শহীদের লাশ। শহীদের লাশ কোটি কোটি বছর দুনিয়ায় থাকলেও তাদের লাশ পচবে না। আপনি যান, সাহাবা একরামের লাশ পৃথিবীতে যে জায়গায় আছে, কোন জায়গায় আপনি পাবেন না কোন সাহাবীর লাশ কিয়ামত পর্যন্ত এর যাররা পরিমাণ পচবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর গ্যারান্টি। আল্লাহ নিজে অক্ষত অবস্থায় রাখবে শহীদের লাশ। আর আপনার আমি মরার 3 মাস পরে হাত দিও নাই, মাংস তো নাই, হাত দিও নাই। কথা বলেন না কেন? হুসাইনের লাশ, মাথা এজিদের সিংহাসনে। কিন্তু মনে রাখবেন, এই 8 দিন পর্যন্ত জান্নাতের খুশবু বের হয়েছে। এজিদ কেন ভয় পেয়েছিল হুসাইনের মাথা শুনে, দেখে? তার জ্বলন্ত প্রমাণ হলো এটা। শুনতে থাকেন। যখন খ্রিস্টান পাদ্রী তার গির্জার সামনে নিয়ে মকমলের কাপড় দিয়া, রেশমের কাপড়ে পেঁচাইয়া, আতর লাগাইয়া, ওই চোখটা বন্ধ করে স্বপ্নে দেখতেছে বিশ্বনবী হাজির। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দুহাত বাড়ায় বলতেছে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হুসাইনের সির মোবারকের সামনে দাঁড়ায় বিশ্বনবী সামনে দাঁড়ায় বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ভয় পাইস না হুসাইন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুনিয়া ছেড়ে সবার যেতে হবে। তোর নানাও চলে গেছে, তোর বাবাও চলে গেছে, তোর মাও চলে গেছে, জান্নাতের সর্দারিনী হওয়ার পরও তোর মা চলে গেছে। দুনিয়ায় যত নবী আসছে আও কালাবতুম, সব চলে গেছে। তোর নানাও চলে গেছে, দুজাহানের বাদশা। চিন্তা করিস না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো তেলাওয়াত করতেছে, আর খ্রিস্টান পাদ্রীর সমস্ত পশম দাঁড়ায় যাচ্ছে। খ্রিস্টান পাদ্রীর ঘুম যখন ভেঙে গেছে, লাফ দিয়ে উঠিয়া মাথাটারে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মারছে, হায় রে মুসলমান, হায় রে মুসলমান। চিল্লি নাই মাথার কদর কি, চিল্লি নাই শের মোবারকের কদম কি। দুজাহানের বাদশার কলিজার টুকরা নাতির সাথে বেয়াদবি, সারা দুনিয়া লয় হয়ে গেল, এই মাতার সাথে বেয়াদবি করতে আমি দিব না। রাতের ভিতরেই মাথাটা রিটার্ন দিয়া ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সামনে দাঁড়ায় বলে, জানি না তুমি কোন মায়ের সন্তান, জানি না তোমার বাবাকে, তোমার জন্মের মধ্যে ভেজাল আছে কিনা তাও জানি না। যদি সত্যিকারে তোমার জন্ম তোমার বাবার বৈধ সন্তান হয়ে থাকো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, হুসাইনের মাথার সাথে আর একটা সেকেন্ডের জন্য বেয়াদবি করবা না। ইবনে জিয়াদ খ্রিস্টান পাদ্রী, কারণ ওইটা ছিল খ্রিস্টান অধ্যুষিত এলাকা। ওখানে হোসাইনের
মাথা নিয়ে যদি সে বিকৃত অবস্থায় ওই খ্রিস্টান পাদ্রীর বিরুদ্ধে কথা বলে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কল্লা উড়িয়ে দেবে খ্রিস্টানরা। যেরকম আমি আপনাকে বলি, যখন যেই দল ক্ষমতায় থাকে ওই দলের নেতার বিরুদ্ধে কথা বললে যে আপনি আপনার ঘরে শুইতে পারবেন না, জেলখানায় ঘুমাইতে হবে বালিশ ছাড়া, মোটা কম্বল দিয়া, উড়াশালা কম্বল লইয়া, ঠিক তেমনে করে যে এলাকায় খ্রিস্টান যিনি ছিল হোসাইনের মাথাটাকে চুমা দিয়েছে, ওই খ্রিস্টান এলাকায় যদি খ্রিস্টান দেখুন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কোনো কিছু করতে চাইতো, আর কল্লা উড়িয়ে দিত। বলল যে আমার এই বর্ডার পর্যন্ত তোমার সাথে আমার একটা ওয়াদা থাকবে, আমার এই এলাকার কুফার এই এলাকা পর্যন্ত, আমার বর্ডার পাস হওয়ার আগ পর্যন্ত হোসাইনের সের মোবারকের সাথে কোনো বেয়াদবি করলে আমি ছাড়বো না তোমাকে। হোসাইনের সের মোবারককে রেশমের কাপড়ে পেঁচাইয়ে খ্রিস্টান পাদ্রী সুন্দর করে পেঁচাই দিয়ে বললেন, তোমার দুটা পাও ধরে বলছি, এই মাথাটা সাধারণ মানুষের মাথা না, এই মাথাটা হলো দোজাহানের বাদশাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার মাথা। তোমরা এর সাথে বেয়াদবি করো না, বরঞ্চ তোমরা যদি আদর্শবান মুসলমান হয়ে থাকো, মুসলমানের সাথে, জান্নাতের সভাপতির সাথে এইভাবে বেয়াদবি তোমরা করতে পারো না। তবে আমার মন বলতেছে তোমাদের ভিতরে একটা লোভ কাজ করতেছে। খ্রিস্টান পাদ্রী বিদায় দিয়ে দিল। জয়নাল আবদিন যে জীবনে কোনোদিন হাসে নাই, তার কারণটা কি? যখন সির মোবারক, মাথা মোবারক এজিদের সামনে নিয়ে যাওয়া হলো, এজিদ একটা তরবারি দিয়া হুসাইনের দাঁতের উপরে আঘাত করতেছিল। এই জন্য কোন উলামা ইকরাম এজিদকে কোনদিন জান্নাতে ঘোষণা দিতে পারবে না, কারণ এজিদ তো যুদ্ধের সময় ওই মাঠে ছিল না। এজিদের এই বেয়াদবি করার কারণে সারা দুনিয়ার উলামা ইকরাম বলবে ও জাহান্নামী, ও ফাসিক, ও জালিম। এই একটা মাত্র কারণে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের লাশের সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না। শহীদের লাশ এতই পবিত্র, আমার আল্লাহর ঘোষণা, এরা মরে নাই, এরা জীবিত। এদের সাথে যত ভালো ব্যবহার করবেন, আপনার সাথে মৃত্যুর সময় আল্লাহ ভালো ব্যবহার করবেন। শোকের মাস ভালো করে বুঝেন। হুসাইনের মাথাটা পাইয়া ইয়াজিদ ইবনে মুয়াবিয়া জান্নাতি মহাপুরুষের সন্তান হয়ে গেছে কুলাঙ্গার, কিচ্ছু করার নাই। আমি গত জুমায় বলছিলাম, অনেক বাবা আছেন আদর্শবান, নীতির উপরে সবসময় অটল, সন্তান হয়ে যায় হিরুনসি, সন্তান হয়ে যায় আদর্শবান ছাড়া বেয়াদব হয়ে যায়, আছে না সমাজে? তা মুয়াবিয়া হলো জান্নাতি মানুষের মধ্যে একজন। কাতিব ওহী যিনি, সন্তান হয়ে গেছে লাফাঙ্গা, কি করার আছে, লোফার হয়ে গেছে সন্তান। এজিদ তার তরবারি দিয়ে হুসাইনের মাথার উপরে বারবার আঘাত করতেছে আর বলতেছে, কই তোর নানা তোরে বাঁচাইলো না? তুই বুঝালা হুসাইন, তুই বুঝালা এজিদ ইবনে মুয়াবিয়ার ক্ষমতা কত, তুই বুঝালা। বারবার যখন আঘাত করতেছে, ছোট্ট জয়নাল আবদিন, যেটা বুঝাবার জন্য আপনাদের বলছি, এটা কেন শোকের মাস। ছোট্ট জয়নাল আবদিন একটা দৌড় দিয়ে যে এজিদের সামনে দাঁড়ায় বলে, আপনার সবকিছু মেনে নেব, আমার আম্মুও কাঁদতেছে, আমার ফুপুরাও কাঁদতেছে, শুধু আপনার কাছে দাবি থাকবে, আপনার সামনে আমি দুইটা আয়াত পড়ব, যে আয়াত দুইটা আমি আপনাদের সামনে পড়ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নাজিদ তো মুসলমান মিয়া, তো মুসলমানের ঘরে জন্ম, পৃথিবীর জান্নাতি মহাপুরুষের ঘরে জন্ম নিয়েছে সে। এজিদ ইমামতিও করে, এজিদ 5 ওয়াক্ত নামাজ পড়ে। এজিদ মুহররমের 10 তারিখ দিন হুসাইনের মাথা আঘাত করে, তখন সে রোজা ছিল, রোজা অবস্থায়। যখন এই আয়াতটা পড়লেন জয়নাল আবদিন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। পড়েন না কেন, পড়েন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত।
আল্লাহু আকবার বলতে পারলেন না? ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া আল্লাহু আকবার। এটা কিন্তু জয়নাল আবদিন এজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় পড়তাছে। আরে ভাই, বাহাদুরি পোলা তো বাহাদুরি হয়। তখন এজিদের সামনে দাঁড়ায় এই কথাটা বলবে এমন মায়ের পুত কুফা না করি কেন মদিনার সামনে দাঁড়ায় কথা বলতে সাহস পায় নাই। ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলতেছে। এর পরের আয়াত যখন পড়লেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমার আব্বা কিন্তু মরে নাই। কুফার প্রেসিডেন্ট সাহেব, আমার আব্বা কিন্তু মরে নাই। আর একটা বারের জন্য আমার আব্বার দাঁতের উপরে আঘাত করবেন না। ছোট্ট বাচ্চার এই কথাটা শুনে নিজেদের ভিতরে দয়া হয়েছিল। কিন্তু কারণ কোরআন শরীফের আয়াত এজিদ জানে, এজিদ তো কোরআন শরীফ পড়তে পারে, সে তো হাফেজ, সে তো বুঝতেছে। ক্ষমতার জন্য সে এখন সব ভুলে গেছে। সঙ্গে সঙ্গে হুসাইনের মাথাটা এজিদ সামনে নিয়ে বলে, তুমি আমার কাছে কি ব্যবহার চাও? ছোট্ট খোকা জয়নাল আবদিন জান্নাতের মহাপুরুষ, উনি বলেন, কিচ্ছু চাই না, আমি অবশ্যই শুধু একটা কথাই বলবো, আমার বাবার মাথাটা আমাদের কাছে দিয়ে দেন, আমরা মদিনায় লয়ে যাই। কেন আমার আব্বা শহীদ হওয়ার আগে 10ই মুহররম বেলা 8টার সময় আমি জয়নাল আবদিনকে বুকের মধ্যে নিয়ে বলেছিল, জয়নাল আবদিন রে, তুই যুদ্ধের মাঠে নামবি না, তোর বাবার লাশ তারা চাইতেছে, তোর বাবা এখন রণাঙ্গনে যাবে, কিন্তু মনে রাখিস তোর বাবার লাশ ধরে তুই কসম করতে হবে, তোর হাতে তরবারি বানাবে না, তরবারি নিবি না, কারণ ওরা আহলে বায়াত কাউকে বাঁচায় রাখতে চায় না। আমার বিশ্বাস তোর বেঁচে থাকতে হবে, যদি হায়াত থাকে তোর বেঁচে থাকতে হবে। তুই তোর বাবার লাশ ধরে এক ফোঁটা চোখের পানিও ফেলবি না, আর তোর বাবাকে শহীদ করার পরে তারা ছেড়ে দিবে না, তোর বাবাকে লাশটাকে তারা চিরতরে নিস্তানাবুদ করে দিবে। এমনকি তোর বাবার লাশ মুবারকের সাথে তারা অনেক বেয়াদবি করবে, তোর বাবার মাথা নিয়ে তারা ফুটবল খেলবে। মানে যা যা ঘটছে সব জয়নাল আবদিনকে হুসাইন 10ই মুহররম বেলা 8টার সময় সব বলে গেছে। জয়নাল আবদিন ছোট্ট মানুষ, অবশ খোকা, উনি বলতেছে আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু আমার বাবার মাথাটা দেন, আমার বাবার বডিটা তো আপনারা কারবালা প্রান্তরে এমন ভাবে দাফন করছেন যে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ তালাশ করে পাবে কিনা জানি না। আপনারা হয়তো জানেন কিনা ইতিহাস, মুফতি আমিনী তার কিতাবের মধ্যে লেখে, হুসাইনের বডি অর্থাৎ মাথা ছাড়া বডিটাকে দাফন করতে যাইয়া ওরা পুরা কারবালার ময়দানটাকে, কারণ ওখানে শুধু মুসলমানই তো ওই সময় হুসাইনের সাথে 82 জন মুসলমান ছিল, তার ভিতরে যারা মারা গেছে তাদের লাশ আর উবাইদুল্লাহ বিন জিয়াদের লাশ, শত শত মানুষের কবর কারবালায় হইছে। কোন কবরে হুসাইনকে রাখছে তারা এটা নিস্তানাবুদ করে দিছে। অর্থাৎ রাত্রে পানি ঢাইলা বালু একবারে, এই দেশে বলে বোলডুজার দিয়ে মই দিলে যেমন মাটি সমান করে দিলে কার কবর কোন জায়গায়, অর্থাৎ তাদের নিয়ত ছিল হুসাইনের লাশ কোন জায়গায় দাফন করা আছে পৃথিবীর কেউ জানবে না। এটা ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদের নিয়ত, যে হুসাইনের লাশ কোথায় দাফন করছি এটা যেন পৃথিবীর কেউ ইতিহাস না জানে। এই জন্য ওখানে শত শত লাশ কারবালা প্রান্তরে দাফন। কিন্তু এজিদেরও বাহিনী আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আওলাদে রাসূলও আছে, কারণ হুসাইনের 3টা সন্তান, হাসানের 3টা সন্তান, ছোট্ট বাচ্চা সহ এতগুলা কবর তারা এমন ভাবে নিস্তানাবুদ করে দিছে, দাফন করার পরে মাটি সমান করে দিছে, কোনো চিহ্ন রাখে নাই। তখন জয়নাল আবদিন বলতেছে, আমার বাবার লাশ বাকিটা তো আপনারা মাটির সাথে পানি এমন ভাবে দিচ্ছেন, বাটির সাথে বালুর সাথে যখন পানি পায় দেখবেন বালু কিন্তু সমান হয়ে যায়, সমান হয়ে যায় না। আপনারা তো এক তো ঘোড়ার পাও দিয়ে সমান করছেন,
আবার পানি দিয়ে সমান করছেন যেন আমার আব্বার লাশটা কেউ খুঁজে না পায়। কিন্তু আপনাদের কাছে আমার দাবি থাকবে, প্রেসিডেন্ট সাহেব, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া সাহেব, আপনি তো আমার বাবার নানাকে কতবার দেখছেন, আমার বাবার সাথে তার নানার কি সম্পর্ক ছিল, আপনার বাবার সাথে কি সম্পর্ক ছিল। আমি আমার বাবার লাশটা পাই নাই, কিন্তু মাথা মোবারক অন্তত আমার কাছে দেন, আমি আমার বাবারে আমার মাথার মধ্যে করে তার নানার রওজার কাছে পৌঁছে দিই। ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার মধ্যে বাবা দয়া হয়ে গেল। জয়নাল আবদিনের কাছে মাথাটারে সুন্দর করে পেঁচায়া বলে, জয়নাল রে, তোমার কমলমতি কণ্ঠের কথাটা শুনে আমার মায়া লাগলো। তোমার মতো বুদ্ধিও যদি তোমার বাবার মাথায় থাকতো, তোমার বাবার মৃত্যুবরণ করা লাগতো না। ও জয়নাল, তোমার মাথায় এত বুদ্ধি, তোমার বাবার মাথায় যদি তোমার মতো বুদ্ধি থাকতো, তোমার বাবা যদি আমার কাছে সারেন্ডার করতো, আমি তোমার বাবারে কোনোদিন গ্রেফতার করতাম না। সঙ্গে সঙ্গে জয়নাল আবদিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলছে, তোমরা নামাজ আর সবরের দ্বারা আমার কাছে চাইবা। তার কাছে চাইতেছি, তিনি ভালো জানে, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, উনি জানে আমার বাবা সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। শুধু আমার বাবার লাশের সাথে আপনি আর বেয়াদবি করবেন না, বাবা ভালো করে বুঝবেন। জয়নাল আবদিন কে জিজ্ঞেস করা হইল মদিনায় যাওয়ার পরে, জয়নাল রে, তোর ফুফু জয়নাব কই? জয়নাব ফাতেমার ঘরের সামনে দাঁড়ায় বাবা, বোরকা পরিধান করা অবস্থায়, মুখে কোনো হাসি নাই। মদিনার মেয়েরা জিজ্ঞেস করে, ছেলেরা জিজ্ঞেস করে, জয়নাব রে, ও আহলে বায়াতের কলিজার টুকরা মা আপনি জয়নাব, উম্মে কুলসুম আপনার মুখে হাসি নাই কেন? বাবা, দুনিয়ায় যেন কোনোদিন কোনো মানুষের সাথে অন্যায় ভাবে কোনো কিছু না হয়ে যায় গো বাবা। হযরত হুসাইন যখন বারবার বলতেছে, এ দুনিয়ার মানুষটা, আমি কিন্তু কোনোদিন বাতিলের সামনে মাথা নত করি নাই, আমি দুনিয়ায় কোনোদিন জালেমের সামনে মাথা নত করি নাই। আমি হুসাইনকে যদি একবার যদি বলতাম ইয়াজিদের হাতে বায়াত হব, সঙ্গে সঙ্গে কুফা নগরের নেতৃত্ব প্রেসিডেন্টগিরি পাইতাম। কিন্তু মনে রাখিও, আমি কোনোদিন আমার মৃত্যুর আগ পর্যন্ত বাতিলের সামনে মাথা নত করি নাই। আমরা বাংলাদেশের মানুষও কোনোদিন কোনো খান বাহান সাহান কোনো খানদের সামনে কোনোদিন মাথা নত করি নাই। আমার দেশের মুক্তিযোদ্ধারা কিন্তু এই দেশ স্বাধীন করতে যাইয়া কোন খান বাহাদুরের সামনে কোনোদিন মাথা নত করে নেই। মনে রাখতে হবে, বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ। এই দেশ নিয়ে ভণ্ডামি করার, এই দেশ নিয়ে অন্য কোন দেশে রাজনীতি করার দুঃসাহস করতে পারবা, মাগার বাংলাদেশের সাথে সেটারি বাটপারি করে সাকসেস হতে পারবা না। আপনাদের জানা আছে, মুফতি আমিনী তার কিতাবের মধ্যে লেখেন, খুন ঝরানো কারবালা, আল্লাহর কুতুব লেখেন, জয়নাল আবদিন যখন ক্ষমতায় বসলেন আসনে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার সেই ছোট্টকাল থেকে নাবালক অবস্থা থেকে দেখতেছি আপনার মুখে হাসি নাই। তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তান জয়নাল আবদিন বলছিলেন, তোমরা কি দেখেছো? শুধু আমার মুখটার দিকে তাকায় থাকো, আমি হাসি না কেন? কিন্তু তোমরা কি একবারও তাকায় দেখেছো আমার বুকের মধ্যে কি যন্ত্রণা? এই যন্ত্রণার কারণে কোনোদিন আমার মুখে হাসি আসবে না। এবং ইতিহাস আল্লাহর কুতুব লেখেন, কারবালা সম্পর্কে যত কিতাব পৃথিবীতে আছে, আল বেদায়া ওয়ান নেহায়া দেখবেন, উল্লেখযোগ্য যত সহিহ কিতাব আছে, সোনাবানের পুঁথি না, বক্তৃতা করতে হলে অনেক কিতাব রিসার্চ করতে, অনেক কিতাব গাটাগাটি করতে হয়। তাহলে এই মঞ্চে বসে কথা বলা এত সহজ না। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন, জয়নাল আবদিন যখন ক্ষমতার মস্তদে বসা, তার আঙ্গুলের ইশারায় এজিদ বাহিনীকে তছতছ করে দিতে পারতেন। মাত্র 17 বছর বয়সে
জয়নাল আবদিন ক্ষমতার মস্তদে বসা, মন্ত্রীরা তাকে জিজ্ঞাসা করে, আজকে শপথ নেওয়া হচ্ছে, শুধু আপনার কাছে একটাই জিনিস জানতে চাই, আপনার ক্ষমতার যতদিন পর্যন্ত দেখতেছি, আপনার সেই ছোট্টকাল থেকে আপনার মুখের হাসি কে কেড়ে নিল? তখন জয়নাল আবদিন বারবার বলতেছে, তুমি কি দেখেছো যে তোমার বাবার লাশটাকে শহীদ করার পরে গলাটাকে পরে আলাদা করছে, বডিটার উপর দিয়া ঘোড়া চালাইছে, তুমি কি দেখেছো সন্তানের সামনে তার বাবার কলিজাকে চিরেছে? তুমি দেখেছো? তুমি কি দেখেছো মৃত্যুর আগে এই সন্তানের চোখ দিয়ে দেখেছি এক গ্লাস পানির জন্য বারবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেছে, যদি পারো আমাকে না দাও, আমার তাঁবুতে এই 10 দিন ধরে পানি নাই, 1 মশক পানি দিও, আমার অসুস্থ জয়নাল আবদিন অন্তত 2 গ্লাস পানি খেয়ে তার কলিজাটা ঠান্ডা করবে। এই মুহররমের চাঁদে জয়নাল আবদিন রোজা রাখতেন, প্রয়োজন ছাড়া 1 ফোঁটা পানি বেশি খেতেন না, কারণ বারবারই বাবার কথা মনে পড়তেন যে আমার বাবা পানি ছাড়া শহীদ হয়েছে। কারণ আপনারা জানেন মধ্যপ্রাচ্যে পানি ছাড়া বেঁচে থাকা কত কষ্টকর, এটা আপনারা যারা হজ করছেন মিনা, মুজদালিফা, আরাফায় পানির যে কত দরকার। এই জন্য যে সৌদি গভর্নমেন্ট বিভিন্ন কোম্পানি পানি জুস এত পরিমাণ আরাফায়, মুজদালিফায়, মিনায় কেন দেয়, ফ্রি কেন দেয়? তার কারণ আছে, একটা মাত্র কারণ, সৌদি আরবের জমিন, কুফার জমিন, মদিনার জমিন, শুষ্ক জমিন, মানুষের যেরকম আবহাওয়া, মানুষের বাতাস বেঁচে থাকতে লাগে, সৌদি আরবে পানিও সেরকম লাগে। আপনি যদি সৌদি আরবের কোন বাড়িতে বেড়াইতে যান, প্রথম আপনার কমলা আপেল বিরিয়ানি দিবে না, প্রথম দিবে 1 বোতল পানি। কথা বলেন না কেন? প্রথমে 1 বোতল পানি দিবে। কেন দেয় জানেন? পানি এমন একটা জিনিস, এটা রসুলের যুগ থেকে আসছে। সৌদি আরবের জমিনে কেউ যদি কাউকে 1 গ্লাস পানি দিয়ে সহযোগিতা করে, রসুল ওয়াদা করেছেন, তিরমিজি শরীফের হাদিস, আমি রসুল তাকে 1 গ্লাস হাউজে কাউসার দিয়ে সহযোগিতা করব। কারণ রসুলের দেশে সবচাইতে বেশি প্রয়োজন হলো পানি। পানির এত দরকার সৌদি আরবে। জয়নাল আবদিন বারবার বলতেছে, আমার বাবা 1 গ্লাস পানির জন্য মৃত্যুর আগে গলা কাটা মুরগির মতো চিল্লাইছে, আমার বাবাকে দেয়া হয় নাই, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেয় নাই, বরঞ্চ তরবারির মাথা দিয়া বারবার জিহ্বার উপর আঘাত করতেছিল আর বলতেছিল, পানির পরিবর্তে রক্ত খা। মেরে ভাই, কুল বললে 3 বার, ফাতিহা 1 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়তে থাকেন। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 41,200। অত্র ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সাহেবের শ্বশুর মৃত্যুর তারিখ আজকে, এবং উপলক্ষে তার ছেলে আবুল কাশেম সাহেব, আবুল কাশেম মাতবার সাহেব আগামীকাল দুপুরের সমস্ত এতিম ছাত্রদেরকে, ছেলেদেরকে মাদ্রাসার খাবারের ব্যবস্থা করেছেন। আসলে এই লোকটার ভিতরে একটা গুণ আছে, উনি কিন্তু গোপনে অনেক টাকা দান করে, আমার মসজিদ মাদ্রাসাও দান করে। এই শুক্রবার, আগের শুক্রবার আমার মসজিদে 5,000 টাকা দান করছে। উনি কিন্তু এগুলো বলতে নিষেধ করে, তারপরও কেন বলি, বলার কারণ আছে। এগুলো বলার একমাত্র কারণ কি জানেন? দান অনেকে বলেন না যে শুনাই দেয়া ঠিক না, ডাইনাতের ডাবা মাতে জানবে না, টাটকা ভুয়া কথা এটা, টাটকা ভুয়া কথা। হ্যাঁ, ডাইনাতের ডাবা মাতে জানবে না কোনটা জানেন? যাকাত, আপনার যাকাত। আলহামদুলিল্লাহ বলেন, যেই দানটা হলো আপনার যাকাতের দান, এইটা আপনি নাম ফুটায় দিলে এটা আপনার আদায় হবে না। কিন্তু দান কিছু কিছু সময় আছে, এইভাবে বললে এটা সহি হবে। কিছু কিছু সময় আছে, ডাইন হাতেরটা বাম হাতে জানবে না। কিছু কিছু সময় আছে, যদি আপনি কোন মানুষকে নুসরাতের নিয়তে যান, যে আপনার এমন একটা ভাই আছে গরিব মানুষ, কথা বলেন না কেন, আপনার একটা ভাই আছে গরিব, সে যদি আপনি তার যাকাত দিতে যান, সে নিবে না। আপনি যদি তার দানের কথা কয়ে কন, তোর বউ তো ক্যান্সারের রোগে আক্রান্ত, তো সবই শেষ হয়ে গেছে, আমি তো বৃত্তিশালী, যাকাতের নাম নিয়ে না, আপনি দিবেন যাকাতের টাকা, এইভাবে যে কবেন, ধর এই 2 লাখ টাকা দিলাম, বলাবান ভাই তাই না দিয়ে দিবেন, বাম হাতে জানবে না। এইটা গোপনে দিয়ে আসবেন, কারণ এই লোকটা যদি আপনি জানায় দেন, জীবন আপনার এই দান নিবে না। এই লোকটারে ডাইনাতে বাম হাতে দিবেন না, বাস দান করে চলে আসবেন। আর যাকাতের টাকাগুলো আপনি দিচ্ছেন, ডাইনাতের থেকে বাম হাতে জানবে না।
আর আমরা যেইটারে নিষেধ করেছে রাসূলুল্লাহ যেই দান যাকাতের দান যেটাকে নিষেধ করেছেন এটা ডাইনের থেকে বামাত জানবে না, ওইটা আমরা মাইকিং করি। কথা কন না কেন? অমক এমপি সাহেব, অমক চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, অমক সভাপতি সাহেব আগামী বেলা 10টায় 2500 কাপড় দিবে। এমন কাপড়ই দেয় ওরতে মশারি বালা। কথা কন না কেন? হালাকি এইটা ঘোষণা দিয়ে ডাইনার থেকে বা আমাদের ঘোষণা দিয়ে এটা হারাম। এই যে আপনি আবুল কাসেম সাহেব যে আমার মসজিদে 5000 এই মাদ্রাসা ছাত্রদের খাবার, এইটা বলা তার জন্য মুস্তাহাব। কি লিখে জানেন? এইটা দেখা দেখি যারা অসুস্থ আছেন, যারা বিপদগ্রস্ত আছেন, তারাও মাদ্রাসার ছেলেদেরকে খাবার দিবেন। আবুল কাসেম সাহেব দিচ্ছেন তার বাবার নামে, আমিও দেই যদি আল্লাহ বিপদ থেকে রক্ষা করে। মনে রাখবেন, এতিম ছেলেদের মুখে খাবার তুলে দিলে এই দুনিয়ায় একটা জিনিস পাবেন, আপনাকে আল্লাহ বড় বড় রোগ থেকে বাঁচাবে। এটা আমি বলি নাই, আস-সাদকাতু তারাদ্দুল বালা। বিশ্বনবী বলেছেন, তুমি যদি এতিম মিসকিন অসহায়কে তুমি খাবারের ব্যবস্থা করে দাও, দান করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা উপকার এই দুনিয়ায় করবে, সেটা হলো তোমার এই বডিটাকে আল্লাহ হেফাজত করবে। 2 নম্বরে তোমাকে কবরে নেওয়ার পরে সমস্ত বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। এই জন্য জানানোর দরকার আছে। আবুল কাসেম সাহেব ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন, ওনার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেন। জনাব মোহাম্মদ ইকবাল নাকি ইকবাল মসজিদে 500 টাকা দান করেছেন, আল্লাহ ওনাকে মাফ করে দেন। ওই যে শুরুতে যেটা বলছিলাম, 15 আগস্ট শোকের মাস, দোয়া চেয়েছেন আমাদের 16 আসনের এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব। আল্লাহ উনি যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন ওনাকে কবুল করেন। বাংলাদেশের নিহত ছাত্র সমাজের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ ছাত্রদেরকে মাফ করেন। মোহাম্মদ শাহজাহান গণপূর্ত যে সমস্ত ভাইরা আছেন দোয়া চেয়েছেন। শাহজাহান ড্রাইভার ছিল, তার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আল্লাহ ওনাকে সুস্থ করে দেন। এবং নিজাম ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ ওনাকে কবুল করেন। ওই যে আবুল কাসেম মাদবার সাহেবের কথা উনি আমার কাছেও লিখে দিয়েছেন, জয়নাল ভাই যে লিখে দিয়েছেন সভাপতি সাহেবের শালকের বাবার জন্য দোয়া চেয়েছেন, এবং জয়নাল ভাই ওনার ছেলে এবং নাতির জন্য দোয়া চেয়েছেন। অনেক লোক অসুস্থ আছেন, ইনজুরি আছে। আজকে শুনলে কষ্ট পাবেন, জানি না খুশি হবেন। আমি যখন আজকে গাড়ি নিয়ে আসি নাই, আজকে আসতেছিলাম বাসে আইছি, তো বাসে দেখি একটা মেয়ে এই হাতটা ভাঙা, ব্যান্ডেজ করা, পাও ভাঙা। তো আমি যখন এইভাবে আসতেছি, ছেলে মেয়ে জগন্নাথে, মানে মেয়েটা জগন্নাথে পড়ে, তো আমি পাশে আসতেছি, আমার সিটের থেকে 3 সিট সামনে ওই মেয়েটার মা কানতে কানতে দৌড়ে এসে আমার সিটের কাছে, হুজুর আপনি ইলিয়াস রহমান জিহাদি না? হ্যাঁ হুজুর, আপনি বাসে ওঠার সময় আমরা চিনে ফেলেছি। হুজুর আমার এই মেয়েটা আন্দোলনে যাই হাতও ভাঙছে, পাও ভাঙছে। এই 3-4 দিন ট্রিটমেন্টের পরে এখন বাসায় লয়ে যাইতেছি। হুজুর আমার একমাত্র মেয়ে, হুজুর আজকে একটু দোয়া করবেন জুমায়। বিশ্বাস করেন আমার খুব মায়া লাগলো। মেয়েটার বয়স কত, ইন্টার মনে হয় পড়ে কিনা জানি না। আমি শুধু দোয়া করি আল্লাহ যারা এইভাবে ইনজুরি অবস্থায় অসুস্থ হয়ে হসপিটালে আছে, মা বাবার কোলে আছে, বাড়িতে আছে, আল্লাহ সবাইকে আপনি ভালো রাখেন, সবার মা বাবার মনে শান্তির ব্যবস্থা করেন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা রাস্তাঘাটে চলাফেরা করবেন, সাবধানে চলাফেরা করবেন, এবং সবচেয়ে বেশি একটা জিনিস খেয়াল করবেন, আপনাকে হাতে পাও ধরে বলি, সরকারি কোনো সম্পদ নষ্ট করবেন না। এটা আমার দেশের সম্পদ, এটা আমার দেশের সম্পদ, এটা আমার দেশের সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনও বলেছেন, তোমরা 3টা জিনিসে কখনো আঘাত করবো না। 1 নম্বর হলো কোনো মেয়েদের গায়ে, 2 নম্বরে ছোট বাচ্চাদের গায়ে, 3 নম্বরে দেশের কোনো সম্পদ তোমরা নষ্ট করবো না, গায়ে হাত দিবা না।
এবং এটা কোরআন শরীফের কথা, হাদিসের কথা। আমার সবার প্রতি দোয়া থাকবে, এই তিনটা জিনিস আপনারা খেয়াল রাখবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين ভারাক্রান্ত হৃদয় নিয়ে মুহররমের শেষ প্রান্তে এসেছে। মুসলমানের শোকের মাস, বাংলাদেশের 15 আগস্ট আর একটা শোকের মাস। আল্লাহ, এই মাসে তোমার কাছে হাত তুলছি, জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও গো আল্লাহ। আয় আল্লাহ, জানি না কার কবে হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায় গো মালিক। হতে পারে আগামী জুমা আমার জীবন থেকে শেষ জুমা, হতে পারে এই জুমাটাই আমার জীবনের শেষ জুমা। এই মুহররমের চাঁদে কত মায়ের কোল খালি হয়ে গেল, কত সন্তানের বাবা ডাকটা বন্ধ হয়ে গেল, কত স্বামীর কলিজার টুকরা প্যান প্রিয়তমা স্ত্রী চিরতরে বিদায় নিয়ে চলে গেল, কত ছোট্ট ছোট্ট নাবালেক বাচ্চাগুলি বিদায় নিয়ে গেল। যার দুনিয়ায় স্বজন হারায় সেই বুঝে কি দরদ। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমিও তো 12 বছর বয়সে মা হারিয়েছি। নাবালেক অবস্থায় সন্তান বাবা হারাইলে, মা হারাইলে কত কষ্ট। এখানে এমনও মানুষ আছে ছাত্র জীবন, স্টুডেন্ট লাইফে মা বাবা হারাইছে, পথে পথে কষ্ট করে টিউশনি করে মানুষের বাড়ি লজিং থেকে লেখাপড়া শেষ করে আজকে সন্তানগুলাকে মানুষ করতে যে ওই সন্তান যদি বাবার সামনে থেকে মারা যায়, এই কষ্ট পৃথিবীর কাউকে বোঝানো যাবে না। আমার কমলমতি ছাত্র ভাইরা যারা আন্দোলন করতে যে মারা গেছে, আল্লাহ মুসলমান হিসাবে তাদেরকে আপনি মাফ করে দেন গো আল্লাহ। তাদের মা বাবার কলিজার সমস্ত বেদনা দূর করে দেন গো আল্লাহ। আল্লাহ, তাদের মনের আশা পুরা হইল, কিন্তু কোটা আন্দোলনের সাকসেস ফল দেখে যাইতে পারল না। যারা আন্দোলন করে দুনিয়ার থেকে বিদায় নিল, তারা তো আর দেখে যাইতে পারলো না। আল্লাহ, তুমি তাদের দেখা অবস্থায় জান্নাত দিয়ে তাদেরকে মাফ করে দিও গো আল্লাহ। আল্লাহ, দেশও একদিন ঠান্ডা হবে, কোটাও একদিন ফিরে পাবে, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু যেই ছাত্র সমাজগুলো মারা গেছে, এদের মা বাবার কলিজা মৃত্যুর আগ পর্যন্ত ঠান্ডা হবে না। মেহেরবানি করে এদের মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। মাননীয় সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব বারবার দোয়া চায় শোকের মাস বঙ্গবন্ধুর জন্য। আল্লাহ, খাস করে বাংলাদেশে মুক্তিযোদ্ধারা যারা মুসলমান হিসাবে মারা গেছে, তাদের সবাইকে আপনি মাফ করিয়ে দেন, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। বঙ্গবন্ধুকে চিরদিনের জন্য আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। তার সাথে যারা মারা গেছে তাদেরকে আপনি মাফ করে দেন গো আল্লাহ। আল্লাহ, একটা দরখাস্ত দেই গো মালিক,
কে কোন দল করে আমি জানি না, তবে তোমার কাছে একটা জিনিস চাইলে তুমি কোনোদিন বান্দার মনের আশা ফিরে দাও না। হসপিটালের বেডে যারা মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতে, কেউ গুলি খাইছে, কেউ লাঠি চার্জ করে তাদের মাথা ফাটছে, হাত ভাঙছে, পা ভাঙছে। আল্লাহ আমার এই ছাত্র ভাইরা এবং সমস্ত ভাইদেরকে আপনি সুস্থ বানায় দেন। আল্লাহর একটা দরখাস্ত দিয়ে দেই, আমার এই ছোট্ট দেশ বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ সমস্ত বিপদ থেকে নিজ হাতে রক্ষা করেন। যারা অসুস্থ আছে তাদের সুস্থ বানিয়ে দেন। আল্লাহ আবুল কাশেম ভাই তার বাবার জন্য, সভাপতি সাহেবের শ্বশুরের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ তোমার এই পাগলকে মাফ করে দিও। আল্লাহ মাতবার সাহেবের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। নিজাম ভাই দোয়া চেয়েছে, আল্লাহ তার কলিগ, তার ড্রাইভার, অফিসের ড্রাইভার, ওপেন হার্ট সার্জারি, আল্লাহ তাকে সুস্থ বানায় দেন। আরো যারা সুস্থ হয়েছে মায়ের জন্য, বাবার জন্য, যে যেখান থেকে দোয়া চাইছে তাদের সকলের মনের আশা পুরা করে দেন গো আল্লাহ। আল্লাহ যারা মসজিদ মাদ্রাসায় দান করে তাদের বডিটা ভালো রেখো, সুস্থ রেখো। আল্লাহ মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চেয়েছে সন্তানের জন্য, স্বামীর জন্য, বাবা মায়ের জন্য, তাদের সবাইকে কবুল করো আল্লাহ। তাদের দান সদকাগুলি কবুল করিয়া লও আল্লাহ। ফেনী থেকে, নোয়াখালী থেকে তোমার এক পাগল দোয়া চেয়েছে, কবুল করে নাও। তার বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। অনেক প্রবাসী ভাইরা কষ্টে আছে আল্লাহ, প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ। প্রবাসী ভাইদের দুঃখ কষ্ট তুমি তাদের মনের আশা পুরা করে দাও আল্লাহ। তাদের সবাইকে তুমি সঠিক বুঝ দান করো। প্রবাসী ভাইদেরকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো। আমার এই বাংলাদেশকে তুমি হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহাম।